দীঘার সমুদ্রে পুরো মেলা বসে গেছে। ওয়ান নাইট 4 জন থাকবো, মাত্র 1800 টাকায় এসি রুম। এই হলো দীঘার পুরো জগন্নাথ মন্দির। সামনে থেকে কিন্তু খুবই ভালো লাগছে দেখতে। টোটাল এইদিকে যতগুলো সাইট সিন আছে, ঘুরতে যদি চান এই দাদা বলে দিলেন কত লাগবে, নিয়ে যাবেন আবার নিয়েও আসবেন। প্রতিবারের মতো আজকেও আমার নিকটবর্তী স্টেশন পাঁশকুড়া জংশন থেকে যাত্রা শুরু করব পাঁশকুড়া দীঘা মেছেদা ইএমইউ লোকাল ধরে। জনপ্রতি ভাড়া নেয় মাত্র 30 টাকা। পাঁশকুড়া থেকে 8টা 30-এর মেছেদা দীঘা ইএমইউ লোকাল। এত পরিমাণে ভিড়, কোনো চান্স নেই, পুরো রাস্তায় কিন্তু দাঁড়িয়ে যেতে হবে। প্রত্যেকেই দীঘার প্যাসেঞ্জার। ঢুকলো রামনগর বেঙ্গল, আর মাত্র একটা স্টেশন টিকরা, তারপরে কিন্তু দীঘা। অবশেষে পৌঁছেছি দীঘাতে। পৌঁছানোর সময় ছিল 11টা 5-এ, এখন বাজে 11টা 25। দীঘাতে কোনো হোটেল বুক করা নেই। এখন যাব স্টেশনের বাইরে, দেখি হোটেল কোথায় পাওয়া যায়। নিউ দীঘার আশেপাশে একটা হোটেল নেব। স্টেশন থেকে টোটোতে মাত্র 10 টাকায় নিউ দীঘা যাওয়া যায়, এছাড়া পায়ে হেঁটেও যেতে পারেন। এই হোটেলটাতে এখন যাব, দেখি এই হোটেলের রুম পাওয়া যায় কিনা। এই হোটেলটার নাম হোটেল আমার দীঘা। বেশ বাইরে থেকে দেখে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং ভালো মনে হচ্ছে। চলুন ভেতরে যাই, ভেতরে গিয়ে যদি রুম অ্যাভেলেবেল থাকে তবেই পাবো। ফাইনালি রুম নিয়ে নিয়েছি, চলুন রুমটা কেমন একটু দেখে নিই। হোটেলের চারপাশ কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন। দেওয়ালে দেখুন কোনো রকম নোংরা বা আবর্জনা কিচ্ছু নেই, একদম পরিষ্কার। রুম নাম্বার 106 দিয়েছে, চলুন ভেতরে যাই। রুম তো একদম পরিষ্কার পরিচ্ছন্নই। একটা আয়না রয়েছে, টিভি রয়েছে এখানে, আলমারি রয়েছে তার সাথে। খুব সুন্দর একটা বেড রয়েছে। চলুন, এখানে বসার মতো দুটো চেয়ার আর একটা ছোট্ট টেবিল রয়েছে। রুমটা এসি রুম, তার সাথে ফ্যানও রয়েছে। এই যে হোটেলের বাইরের ব্যালকনি, এখান থেকে নিচে দেখা যায় এই রকমের একটা লুক। এই হলো টয়লেট। বাহ, খুবই সুন্দর টয়লেট, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। শাওয়ার রয়েছে, গিজার রয়েছে, সমস্ত কিছুই রয়েছে। আপনারা কিন্তু এই হোটেল বুক করতে পারেন, আমি কিন্তু স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো। ওয়ান নাইট 4 জন থাকবো, মাত্র 1800 টাকায় এসি রুম। হোটেলে স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি। এইবার হোটেলের ক্যান্টিন থেকে খাওয়া দাওয়া করব, তারপরে যাব সি বিচে। এখন দুপুর 1টা বাজে, সেই কারণে বাইরে আর বেশি খোঁজাখুঁজি না করে হোটেলের ক্যান্টিন থেকেই খেয়ে নেব। এই হলো হোটেলের রেস্টুরেন্ট। ভেতরে ঢুকে দেখলাম রেস্টুরেন্ট তো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দরভাবে সাজানো রয়েছে, চকচকে ঝকঝকে। অনেকেই বসে কিন্তু এখানে খাওয়া দাওয়া করতে পারেন, বেশ বড় রয়েছে। হোটেলের রেস্টুরেন্ট থেকে নিয়েছিলাম ভেজ থালি। সাদা গরম ভাত, ভাত থেকে একদম ধোঁয়া বেরোচ্ছে, তার সাথে ছিল পাঁপড়, আলু ভাজা, চাটনি এবং পটল আলুর একটি সবজি, ডাল, ভেন্ডি এবং আলুর আরেকটি সবজি ছিল। খাবারের স্বাদ কিন্তু অসাধারণ, যথেষ্ট ভালো। হোটেল থেকে মাত্র 5 মিনিট দূরেই রয়েছে সি বিচ। খাওয়া দাওয়া করার পর এখন যাচ্ছি সি বিচে। এখন দুপুর প্রায় 2:30 বাজে, সেই কারণে আগে খেয়ে নিয়েছি, তারপরে আমরা যাচ্ছি সি বিচে। দূর থেকে দেখে ভেবেছিলাম কেউ হয়তো দীঘা আসেনি, শুধু দেখুন একবার অবস্থা কেমন। পাড়ে কিন্তু খুব একটা ভিড় নেই, সবাই কিন্তু চলে গেছে এই দেখুন সমুদ্রের জলে। দীঘার সমুদ্রে পুরো মেলা বসে গেছে, দেখুন এত পরিমাণে ভিড়। এগুলো সেই দীঘার পুরানো পাথর, এগুলো এখনো রয়েছে। অনেকে বলেন দীঘাতে নাকি ঢেউ নেই, দীঘাতেও ঢেউ থাকে, কিন্তু জোয়ার ভাটা দেখে আপনাকে কিন্তু নামতে হবে। আজকে একটু আবহাওয়া ঠান্ডা রয়েছে, সেই কারণে সমুদ্রে নামবো না। সামনে কম ঢেউ আর দূরে কিন্তু বেশি ঢেউ রয়েছে। দীঘার সাইট সিনে যাওয়ার জন্য প্রচুর টোটো রয়েছে, এখান থেকে আপনারা টোটো বুক করতে পারেন। এখন যাচ্ছি উদয়পুর সি বিচে। এখানে কিন্তু টোটো রিজার্ভ করতে হয়, ছেড়ে দিয়ে আসবে 100 টাকা। নিয়ে যাওয়া নিয়ে আসার ভাড়া কিন্তু নয়, শুধুমাত্র যাওয়ার জন্য 100 টাকা দিয়ে রিজার্ভ করতে হয়। এখানে প্রচুর টোটো রয়েছে, যে কোনো একটা টোটো ধরে চলে যেতে পারেন।
সবগুলো হলে কত লাগে? প্যাকেজ করলে আপনার ওই তালসারি, উদয়পুর, চন্দনেশ্বর মন্দির, রাধা গোবিন্দ মন্দির, উড়িষ্যা বর্ডার উপর দিয়ে যাবে। এটা প্যাকেজ করলে আপনার 660 টাকা পড়বে পুরো প্যাকেজ। পুরো আসতে আপনার 2.5 ঘন্টা সময় লাগবে। নিয়ে যাবেন, নিয়ে আসবেন? হ্যাঁ, এটা পুরো প্যাকেজ, যাওয়া আসা নিয়ে। টোটাল এই দিকে যতগুলো সাইট সিন আছে ঘুরতে যদি চান, এই দাদা বলে দিলেন কত লাগবে, নিয়ে যাবেন আবার নিয়েও আসবেন। এই প্যাকেজের মধ্যে আপনাদেরকে নিয়ে যাবেন আবার কিন্তু নিয়েও আসবেন। এখন আমি যাচ্ছি একটা সাইট সিন, সেটা হলো উদয়পুর সি বিচ। এখন পৌঁছে গিয়েছি উদয়পুর সি বিচে। আশেপাশে অনেকগুলো দোকান রয়েছে। উদয়পুর সি বিচে যাওয়ার সময় এই পাশে অনেকগুলো দোকান দেখতে পাবেন। অনেক দোকান বন্ধ রয়েছে, অনেক দোকান খোলাও রয়েছে। উদয়পুরে এই ধরনের গাড়ি ভাড়ায় পাওয়া যায়, এখান থেকে গাড়ি নিয়েও আপনারা ঘুরতে যেতে পারেন। এখান থেকে বাইক নিয়ে আপনারা চাইলে কিন্তু যেতে পারেন। ওখানে মোহনা রয়েছে, আরও অনেক কিছুই রয়েছে। কত করে নেন এক একজনের? না, একটা গাড়ি। আচ্ছা, এক একটা গাড়ি 200 টাকা দিয়ে আপনারা এখান থেকে ভাড়া নিতে পারেন। আপনারাই চালিয়ে নিয়ে যাবেন না নিজেকে চালাতে হবে? আপনারা চালাতে পারলে আপনারা চালাবেন, নাহলে আমরা বসে নিয়ে যাবো। আচ্ছা আচ্ছা, মানে ওই টাকাতেই। নিউ দীঘা যেমন পাথরে ভর্তি, উদয়পুরে কিন্তু পাথর নেই, এটা একটা খুব ভালো দিক। পুরোটাই দেখুন বালি, পাথরে পড়ে যাওয়ার মতো কোনো ভয় নেই। তার সাথে এই দাদাদের এই বাইক নিয়ে আপনারা ঘুরতে যেতে পারবেন। কোথায় কোথায় নিয়ে যান? মোহনা নিয়ে যাই, তালসারি মোহনা, যেটা সুবর্ণাখা মোহনা, যেটা সুবর্ণাখা তালসারি থেকে বাইক আছে, এখান থেকেও বাইক যায় মিডিল এটা। এখানে উদয়পুরে সব থেকে একটা ভালো জিনিস, যাদের বাইরে বসে খেতে ভালো লাগে, সমুদ্রের বিচে এই ধরনের রেস্টুরেন্ট রয়েছে, এখানে বসে আপনারা খেতে পারেন। কিছুক্ষণ আগে জোয়ার ছিল আর এখন ভাটা চলে এসেছে, তাই কিন্তু ঢেউ বেশি নেই আর ভিড়ও কিন্তু এখন নেই। যারা নিউ দীঘাতে পাথরের ভয়ে যেতে চান না, তারা উদয়পুরে আসতে পারেন। উদয়পুরে কোনো পাথর নেই, পুরোটাই এরকম বালি, আর একটু হেঁটে গেলেই আপনারা সমুদ্রের ঢেউ পেয়ে যাবেন। উদয়পুর বিচ থেকে এখন টোটো ধরে সরাসরি যাব দীঘার জগন্নাথ মন্দির। এই যে অনেক টোটো এখানে রয়েছে, মন্দির পর্যন্ত লাগবে 150 টাকা, সেই জন্য মন্দির পর্যন্ত যাব না, নিউ দীঘা বিচেই নেমে যাব, সেখান থেকে পায়ে হেঁটে চলে যাব। এখন যাচ্ছি জগন্নাথ মন্দিরের ভেতর। এখানে লেখা আছে ব্যাগ জমা রাখলে 10 টাকা নেওয়া হয়। আমার কিন্তু ছোট্ট একটা ডিজিটাল ক্যামেরা, সেক্ষেত্রেও কিন্তু দেখুন ব্যাগের ছবি দেওয়া আছে, আমি কিন্তু ব্যাগ এখানে রাখিনি। এই হলো দীঘার পুরো জগন্নাথ মন্দির, সামনে থেকে কিন্তু খুবই ভালো লাগছে দেখতে, রাতের ভিউ অপূর্ব। এখন সন্ধে 6:30 বাজে। এই সময়ে মন্দিরের সমস্ত লাইট জ্বেলে দেয় আর মন্দিরের সামনে অনেকগুলো দোকান বসে। এই যে ছোটোখাটো এই সমস্ত দোকানগুলো বসেছে। সমুদ্রের সি বিচের পাশেও অনেক দোকান রয়েছে। ধীরে ধীরে মন্দিরের লাইটগুলো জ্বালা হচ্ছে আর দেখতে কিন্তু দারুণ লাগে। রাতের দীঘা বিচ, অনেক ভিড় রয়েছে আর এই সমস্ত বসার জায়গাগুলো রয়েছে, এখান থেকে ফ্রিতেই একদম বসা যায়। এছাড়াও সমুদ্রের পাশে এই জায়গাগুলোতেও বসতে পারেন। এখানে কিছুক্ষণ বসে নিই, তারপর একটু সামান্য বাজারের দিকে যাব, সি বিচ মার্কেটটা একটু ঘুরে দেখব। এই জায়গাগুলোতেও বসতে পারেন, অথবা ওই যে ওখানে বসার মতো জায়গা করে দেওয়া হয়েছে ওখানেও বসতে পারেন। পুরীতে যেমন সমুদ্রের পাশেই বালিতে দোকান বসে, এখানে কিন্তু সেরকমটা হয় না। এখানে এই যে এইরকম জায়গাগুলোতে দোকানগুলো বসেছে, শাঁখ, ঝিনুক এই সমস্ত দোকান রয়েছে। এছাড়াও খাবারেরও দোকান অনেকগুলোই রয়েছে। এখানে ঠিক আমাদের পুজো পার্বণ উৎসব অনুষ্ঠানে যেমন মেলা বসে, ঠিক দীঘাতেও তেমনটাই দোকান বসে। দীঘার সি বিচ মার্কেটেও বকখালির মতো মাছ পাওয়া যায়, একদম ভেজে রান্না করে আপনাকে দেবে। তবে সব মাছ যে ভালো হয় এটা একদমই ঠিক না, খাওয়ার আগে অবশ্যই দেখে খাবেন। রাতের ডিনারটা এই যে পাশের যে হোটেলগুলো রয়েছে এখান থেকেই সেরে নেব। 2 পিস রুটি নিয়েছি, তার সাথে পেঁয়াজ রয়েছে, কাঁচা লঙ্কা, এটা হলো চিকেন কষা আর তার সাথে চানা মশলা। এটা হলো আজকে আমার রাতের খাবার। পাশের একটা রেস্টুরেন্ট থেকে ডিনারটা করে নিয়েছি, আপনারাও চাইলে বাইরে থেকে করতে পারেন। চেক আউট টাইম ছিল সকাল 9টা, কিন্তু এখন বাজে সকাল 6:30। এখনই রুম ছেড়ে দিয়েছি, এখন টোটো বুক করে যাচ্ছি মোহনা। মোহনা পর্যন্ত কত ভাড়া পড়ে? মোহনা পর্যন্ত যাওয়া আসা 310 টাকা আমাদের। ছেড়ে দিয়ে আসলে? ছেড়ে দিয়ে এলে 200 টাকা, খালি গাড়ি আসতে হবে। মাত্র একদিনের বৃষ্টিতেই পুরোটাই জল জমে গেছে।
আবহাওয়া ভীষণ খারাপ, সেই জন্য ছাতা নিয়েছি, পুরো ভিজে গিয়েছি বৃষ্টিতে। এখন এসেছি মোহনার কাছে। সকালের তাজা মাছ কিন্তু এই মোহনার কাছ থেকে কিনে আপনি বাড়ি নিয়ে যেতে পারবেন। খুব বড় বড় পমফ্রেট এখানে রয়েছে, বাড়ির জন্য নিয়ে যেতে পারেন। আমাদের হাটে বাজারে খুব ছোট পমফ্রেট পাওয়া যায়, আর আসল পমফ্রেটের সাইজ দেখুন কতটা বড়। ইলিশগুলো খুব বড় বড়, আসল ইলিশের সাইজ এটা। কতটা বড় দেখছেন। টাটকা তাজা মাছ যদি নিতে চান, বাড়িতে নিয়ে যেতে চান, মোহনার এই দোকানগুলো থেকে নেবেন। একদম ফ্রেশ টাটকা মাছ, সকালে তাজা একদম। এটাই হলো মোহনার আসল ভিউ পয়েন্ট। একদম সোজা ওখান থেকে হেঁটে নামবেন, সমুদ্রের ঢেউ। মোহনার এই যে দারুণ একটা ভিউ পয়েন্ট, এই যে দেখুন ওদিকটা হলো সমুদ্র আর এদিকটা হলো নদী, দুটো একসাথে মিশেছে, এটাই হলো মোহনা। আর একটা দারুণ ভিউ পয়েন্ট রয়েছে, এই যে সোজা রাস্তা ধরে হেঁটে যেতে পারবেন। অনেক বড় বড় ঢেউ, অনেক সময় এই ঢেউগুলো একদম আছড়ে পড়ে। বেশিক্ষণ থাকবো না, চলে যাই। চলুন এবার ফিরে যাই, সকালের খাবার এখনো হয়নি। মোহনা থেকে ফিরে যাচ্ছি, মোহনার যে পাশে দোকানগুলো রয়েছে মোহনার বিচে, সেখান থেকে সকালের খাবারটা খেয়ে নেব। দীঘার মোহনা বিচের পাশে এই ধরনের টেবিল চেয়ারের মতো ছোট ছোট অনেক দোকান রয়েছে, এখান থেকেও সকালের খাবার খাওয়া যায়। ঘোরা তো অনেক হলো, এখন রয়েছে 9:30টাতে দীঘা পাঁশকুড়া লোকাল। সোজা চলে যাব বাড়ি। আবারও দেখা হবে অন্য কোনো জায়গাতে, অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই।